2024 সালের 27 আগস্ট ঢাকার একটি আদালতে হাজিরার জন্য আনা হলে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বিমানমন্ত্রী রাশেদ খান মেননের ওপর বিএনপিপন্থী কিছু আইনজীবী ডিম, জুতা নিক্ষেপ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হত্যা মামলার আসামি হিসেবে তাদের আদালতে হাজির করা হলে এ ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা নতুন নয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে প্রতিবাদের এক ধরনের প্রতীকী ভাষা হয়ে উঠেছে ডিম, টমেটো কিংবা পানির বোতল নিক্ষেপ। বিশেষত গত বছরের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্যুত সাবেক মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ডিম নিক্ষেপের ঘটনা ঘটছে। এর আগে 2024 সালের 14 আগস্ট ঢাকার সিএমএম আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে হাজির করার সময় একই ধরনের ঘটনা ঘটে। আদালতের ভেতরে এবং বাইরে তাদের দিকে ডিম ও জুতা ছোড়েন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী। সাম্প্রতিক সময়ে বিদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেনের ওপর আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করলে সেটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক স.ম. আলীরেজা বলেন, বাংলাদেশের সহিংস রাজনৈতিক সংস্কৃতিতে ডিম নিক্ষেপকে তুলনামূলকভাবে সফট প্রতিবাদ বলা যায়। উন্নত দেশগুলোতেও মাঝেমধ্যে এমন দৃষ্টান্ত দেখা যায়। তবে মূলত ক্ষোভ, ঘৃণা কিংবা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা থেকেই এ ধরনের আচরণ ঘটে থাকে।